রোজ রোজ ডিমের ঝোল আর ডিমের কষা আর ভালো লাগছে না। আজ করব ডিমের ভাপা। প্রথমে মশলাটা রেডি করে নিই। দেব 2 চামচ কালো সর্ষে, এবার দেব 2 চামচ সাদা সর্ষে, আর দেব 2 চামচ পোস্ত। সর্ষে আছে বলে সামান্য একটু নুনও দেব এর মধ্যে। সামান্য নুন দিয়ে এবার এটাকে আমি শুকনোই পেস্ট করে নেব প্রথমে। এই যে পেস্ট আমার রেডি, একদম মিহি হয়ে গেছে। প্রথমে জল ছাড়া এরকম শুকনো পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর হয়। এবার এতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল, আর একবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট আমার রেডি, একদম মিহি একটা পেস্ট হয়েছে, কত সুন্দর। এবার দিয়েছি আমি পরিমাণ মতো টক দই। যে যেরকম টক দই খায়, আমি যেরকম খাই টকটা সেইভাবেই আমি টক দই একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সেদ্ধ করা ডিমগুলোকে সামান্য একটু চিড়ে নিচ্ছি যাতে নুন মশলা ডিমের ভেতরে ঢোকে। আমি গোটা ডিমেরই করব ভাপা। সামান্য নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজলে হবে না, একদম হালকা হালকা করেই ভেজে নিতে হবে। ডিম ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতেই ভাপাটা বসাবো, তাই একটা কড়াইতে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, টক দইও দিয়ে দিলাম। এবার দেব আমি পরিমাণ মতো হলুদ, নুন, সামান্য একটু স্বাদ মতো চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সব কটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যে যেরকম ঝাঁঝ খায় সেই হিসেবে সর্ষের তেল দিলেই হবে। এবার এই সব কটাকে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই মিশ্রণটা তৈরি করতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এতে একে একে ডিমগুলোকে দিয়ে দেব। সব কটা ডিম দেওয়া হয়ে গেছে। এবার আরেকবার ডিমের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ব্যাস, এবার আমার তৈরি। কত সুন্দর রং এসছে দেখো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। একটি ঢাকনা দিয়ে দেবো, একদম টাইট যে ঢাকনাটা কড়াইতে, সেই ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একদম কম আঁচে বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দম হতে থাক। 10 মিনিট পর এই যে ডিম ভাপা আমার রেডি। কত সুন্দর রংটা হয়েছে আর গন্ধটাও তেমন। রান্নাঘরে যে পুরো রান্নাঘরে